আবারও বের হবে চূড়ান্ত ভোটার তালিকা। এইমাত্র খুশির খবর দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন কোন ভোটারদের আবারও চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কি আপডেট উঠে এসেছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআইআরকে নিয়ে, অর্থাৎ আগে থেকেই কিন্তু এসআইআরকে নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এই 28 তারিখ যে তালিকা প্রকাশিত করা হয়েছে সেটি কিন্তু চূড়ান্ত তালিকা নয়, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আবারও একটি নতুন ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। তো এই লিস্টে কার কার নাম থাকবে, এই মুহূর্তের আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। প্রায় 60 লক্ষ ভোটারের নাম নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছে আরও 200 জন জুডিশিয়াল অফিসার। হ্যাঁ বন্ধুরা, কমিশন সূত্রে খবর, আগামী পরশুর মধ্যেই রাজ্যে পৌঁছানোর কথা এই অফিসারদের। মূলত দক্ষিণবঙ্গের 8টি জেলাকে পাখির চোখ করে এই বিশেষ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আন্ডার জুডিকেশনের মধ্যে যে সমস্ত ভোটার রয়েছে, 60,06,675 জন ভোটার রয়েছে। এই সমস্ত ভোটারদের তো ভেরিফিকেশন করা হবে। দেখুন, এই পর্যন্ত অনেক জুডিশিয়াল অফিসাররা কাজে লেগে পড়েছে এবং আপাতত যা আপডেট উঠে এসেছে, এই 60 লক্ষের মধ্যে 6 লক্ষেরও ওপরে কিন্তু নিষ্পত্তি করা হয়েছে ভোটারদের নাম। তাহলে কি এই 6 লক্ষই ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে? একদম নয়। তাহলে কাদের কাদের নাম উঠবে এই আপডেটে বলে দিয়েছে, একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। প্রশাসনিক সূত্রে খবর, এখনো পর্যন্ত মোট 60 লক্ষ বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। ভোটারদের মধ্যে মাত্র 6.5 লক্ষ নাম খতিয়ে দেখার কাজ বা অ্যাডজুডিকেশন সম্পূর্ণ হয়েছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকায় নাম ওঠা আসা নয়। তো বুঝতেই পারলেন, এই যে নিষ্পত্তি করা হচ্ছে এর মানেই যে চূড়ান্ত তালিকায় নাম উঠবে এটা কিন্তু নয়। অর্থাৎ নথিপত্র খতিয়ে দেখার পর যাদের দাবি বৈধ প্রমাণিত হবে, কেবল তাদের নামেই এই মূল তালিকায় কিন্তু জায়গা পাবে। বর্তমান রাজ্যে 505 জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছেন, কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখেই প্রতিবেশী 2 রাজ্য থেকে 100 জন করে মোট 200 জন অফিসারকে আনা হচ্ছে। কমিশনারের লক্ষ্য, ভোটের নির্ঘটন ঘোষণার আগেই এই তালিকার জট যতটা সম্ভব কাটিয়ে ফেলা। তার জন্যই নতুন করে 200 অফিসার আনা হচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে। ভিন্ন রাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত 8টি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়া জেলায়। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এসআইআর কাজ করছেন তারা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখেছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে এই নথিগুলি। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নথিগুলোর নাম অ্যাডজুডিকেশন সেই সংখ্যাটা 60,06,675 জন, যেটা আপনাদের শুরুতেই বললাম। গত 28 ফেব্রুয়ারি এসআইআর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, 7,59,284 জন মানুষের নাম। তার মধ্যে এই নামগুলো রয়েছে যাদের ভোটার তালিকায় নাম ওঠার এখনও চূড়ান্ত নয়। দেখুন, গত 28 ফেব্রুয়ারি এসআইআর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, দেখুন এর মধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি করে ফেলেছে। বিপুল সংখ্যক ভোটারের নাম কিন্তু বৈধ বলে বিবেচিত হয়েছে এবং তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা ডিলিট হয়েছে এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, সেই সমস্ত ভোটারদের নিয়েই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে একটা খুশির খবর আপনারা ধরে নিতে পারেন যে এই যে আরও 200 জন ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে, অর্থাৎ এই যে অফিসারদের আনা হচ্ছে, একদম বিচারপতিদের যে জুডিশিয়াল অফিসারদের আনা হচ্ছে, সেই সমস্ত জুডিশিয়াল অফিসাররা যদি আসে তাহলে এই যে ভেরিফিকেশনের কাজ সেটা কিন্তু দ্রুত নিষ্পত্তি ঘটবে। এবং যদি নিষ্পত্তি ঘটে যায়, যেমন এই যে এই মুহূর্তে যে আপডেটটি আপনাদেরকে বললাম, 6.5 লক্ষর বেশি নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে কি 6.5 লক্ষর নামই কিন্তু পরবর্তী সাপ্লিমেন্টারি যে তালিকা রয়েছে সেটাতে আসবে? এমনটা কিন্তু নয়। দেখুন, 6.5 লক্ষের মধ্যে কিছু কিছু ভোটার নাম বাতিল হবে এবং বেশ কিছু ভোটার নাম বৈধ বলে বিবেচিত হবে এবং তাদের যে চূড়ান্ত তালিকাটি প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে, সেই তালিকায় কিন্তু উঠে যাবে।
তো 28 তারিখ যে তালিকাটি প্রকাশিত হয়েছে এটাও এক ধরনের চূড়ান্ত তালিকা, পরবর্তীতেও যে তালিকা প্রকাশিত হবে সেটাও আপনারা এক ধরনের চূড়ান্ত তালিকা হিসাবে মেনে নিতে পারেন, কারণ সেই সমস্ত তালিকা এই মেন তালিকার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে, তখন আপনারা কিন্তু নিজেদের নাম খুঁজে নিতে পারবেন। তবে আপাতত আমরা যে আপডেটটি পেয়েছি সেই আপডেট সূত্রে একটা খবর উঠে এসেছে, আজ পর্যন্ত যতগুলো নিষ্পত্তি ঘটেছে এই আন্ডার জুডিকেশনের মধ্যে, তার মধ্যে 75% একটা অ্যাপ্রক্স ধরে নিতে পারেন বৈধ ভোটারের খোঁজ মিলেছে, এবং 15% ধরে নিতে পারেন যে অবৈধ ভোটারের মিলেছে এর মধ্যে। তো এই যে 60,06,675 জন ভোটার আন্ডার অ্যাড জুডিকেশনের মধ্যে রয়েছে, সবগুলোর নামই কিন্তু ফাইনাল লিস্টে যাবে না, এর মধ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু আবারও বাতিল হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। কেননা প্রথমত ARO সবাই ভেরিফিকেশন করেছে, এবং করার পরই যাদের একদম ম্যাপিং হচ্ছিল না সেই সমস্ত লিস্ট নিয়েই কিন্তু এবার কড়া পদক্ষেপ নিয়েছে জুডিশিয়াল অফিসাররা, এবং তারা কিন্তু দ্রুত নিষ্পত্তি করার এগুলো চেষ্টা করছে। তো বুঝতেই পারলেন এই যে সমস্ত ভোটারদের নাম রয়েছে 60,06,675 জন, এই সমস্ত ভোটারদের একদম সমস্ত নথি ভেরিফিকেশন করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, কিছুটা সময় লাগবে। তবুও নির্বাচন কমিশন চাইছে যে বিধানসভা নির্বাচনের আগে যদি এগুলো নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আচ্ছা, আরেকটি বিষয় জানিয়ে দিই, যদি আপনার নাম আন্ডার অর্থাৎ ডিলিটেড বলে লেখা থাকে আপনার নাম, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করে একটি ফর্ম ফিল আপ করে ডিও লেভেলে আবেদন করতে হবে, না হলে কিন্তু আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও কিন্তু জমা দিতে হবে। এটা কিন্তু কমিশনের আপডেট। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।